আগামী 28শে আগস্ট 2026 রয়েছে বছরের অন্তিম চন্দ্রগ্রহণ। আর এই চন্দ্রগ্রহণের প্রভাব পড়বে সরাসরি মানব জাতির উপর। 5 রাশির জাতক এবং জাতিকাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। 2 রাশি গ্রহণ পরবর্তী সময়ে হতে পারেন কোটিপতি। এর পাশাপাশি একটি রাশির আরবপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে। কোন সেই সৌভাগ্যশালী মোট 3 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 28শে আগস্ট 2026 একদিকে রয়েছে চন্দ্রগ্রহণ, আবার অন্যদিকে রয়েছে রাখি বন্ধন এবং সৌভাগ্য পূর্ণিমা। এই দিন আবার শেষ হচ্ছে রাধাকৃষ্ণের ঝুলন পূর্ণিমা। গ্রহণ হচ্ছে কুম্ভ রাশিতে এবং শতভিসা নক্ষত্রে। গ্রহণ শুরু হবে সকাল 8টা 4 মিনিটে এবং চন্দ্রগ্রহণ শেষ হবে সকাল 11টা 22 মিনিটে। এই গ্রহণ থাকছে মোটামুটি 3 ঘন্টা 18 মিনিটের জন্য। গ্রহণ যেহেতু ভারতবর্ষে দৃশ্যমান হবে না, কাজেই ভারতে গ্রহণের সূতক সময় মানার কোনো প্রয়োজনীয়তা নেই। এই গ্রহণের গ্রাসমান হবে 0.935 ডিগ্রি। গ্রহণ পরবর্তী সময়ে গর্ভবতী নারীদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। গ্রহণের সময় কোনো খাবার খাবেন না, এমনকি রান্নাবান্না বন্ধ রাখবেন। তবে বাড়ির যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন এবং শিশু রয়েছেন, তারা ঔষধ এবং লিকুইড জাতীয় খাবার সেবন করতে পারেন। গ্রহণের সময় ছুরি, কাঁচি, ছুঁচ ইত্যাদি ধারালো জাতীয় বস্তুর ব্যবহার নিষেধ। গ্রহণের সময় আপনারা শিব মন্ত্র জপ করবেন, ওম নমঃ শিবায়। এর পাশাপাশি চন্দ্র মন্ত্র ওম সোম সোমায় নমঃ, এই দুটি মন্ত্র অন্ততপক্ষে 1008 বার জপ করুন। শিবের মাথায় যেহেতু চন্দ্রের অবস্থান, সেহেতু শিব মন্ত্র জপ করবেন। এতে আপনার জীবনে চন্দ্রের যে কুপ্রভাব তা কিন্তু অনেকটাই কমে যাবে। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করবেন এবং ঘরের প্রত্যেকটি কোণায় কোণায় গঙ্গা জল নিক্ষেপ করে দিবেন। এতে গ্রহণের যে নেগেটিভিটি তা কিন্তু দূরীভূত হয়ে যাবে। প্রথমে আসি 5টি রাশির কথায়। যেই 5 রাশিকে গ্রহণ পরবর্তী সময়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। প্রথম যে রাশিকে সতর্ক থাকতে হবে সেটি হলো কুম্ভ রাশি। কারণ কুম্ভ রাশিতে চন্দ্রগ্রহণ হচ্ছে। চন্দ্রগ্রহণের অন্ততপক্ষে 15 দিন সতর্ক থাকবেন। মন মানসিকতার উপর খারাপ প্রভাব পড়বে। হঠাৎ করে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, এমনকি দাম্পত্য জীবনে কোনো না কোনো মত পার্থক্য দেখা দিতে পারে। কাজেই সতর্ক থাকবেন। এই সময় ব্যবসাতে কোনো বড় অর্থ নিবেশ করবেন না, আর যদি করেন তবে তা আপনার পক্ষে অহিতকর বলে বিবেচিত হবে। অর্থ নষ্ট হওয়ার যোগ দেখতে পাচ্ছি, এমনকি কাউকে অর্থ ধার দিবেন না। দ্বিতীয় যে রাশিকে সতর্ক থাকতে হবে সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি কারক গ্রহ চন্দ্র, আর এই চন্দ্রের গ্রহণ হচ্ছে। কাজেই এই চন্দ্রগ্রহণের অন্ততপক্ষে 15 দিন আপনার দুর্ঘটনার যোগ রয়েছে। সাবধানে গাড়ি চালাবেন, সাবধানে রাস্তা পারাপার হবেন, বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন খুবই সতর্কতার সঙ্গে। এই সময় বড় ইনভেস্ট থেকে দূরে থাকুন। তৃতীয় যে রাশিকে সতর্ক থাকতে হবে সেটি হলো
মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের গ্রহণ পরবর্তী সময়ে খরচ বাড়বে, কাজেই নিয়ন্ত্রণে রাখুন খরচকে। শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, ঋণের মধ্যে জড়িয়ে পড়তে পারেন এবং শত্রুতার শিকার হতে পারেন আপনি, কাজেই সাবধান। চতুর্থ, যে রাশিকে সতর্ক থাকতে হবে সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের গ্রহণ পরবর্তী অন্ততপক্ষে 15 দিন সতর্ক থাকবেন। কোনো বিদেশ যাত্রা করবেন না, এমনকি দূরবর্তী স্থানে যাত্রা করবেন না। কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে অর্থ নিবেশ করবেন না। এই সময় নারী ঘটিত শত্রুতা বৃদ্ধি পেতে পারে, কাজেই সতর্ক থাকতে হবে আপনাকে। পঞ্চম, যে রাশিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সেটি হলো ধনু রাশি। ধনু রাশির জাতক এবং জাতিকাদের যোগাযোগে অভাব দেখতে পাচ্ছি। যোগাযোগ শেষ পথে নষ্ট হয়ে যেতে পারে। ভাইয়ের সাথে, বোনের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। ভাগ্য বিড়ম্বনার শিকার হতে পারেন আপনি, কাজেই সতর্ক থাকুন। এছাড়াও পরিবারে বাকবিতণ্ডা বাড়বে। এবার আসি দুটি রাশির কথা, যেই দুটি রাশি হতে পারেন গ্রহণ পরবর্তী সময়ে কোটিপতি। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি, তবে কর্মক্ষেত্রে চাপ অবশ্যই বাড়বে। সেই চাপকে যদি সহ্য করতে পারেন তবে চাকরি ক্ষেত্রে প্রমোশন পাক্কা। সমাজে মান সম্মান বাড়বে। এর পাশাপাশি কোটি কোটি টাকার সম্পত্তি প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। দ্বিতীয় যে রাশি কোটিপতি হতে চলেছেন সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আচমকায় প্রচুর পরিমাণে হাতে অর্থ আসতে চলেছে। গোপন সূত্রে আপনি প্রচুর ইনকাম করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন সোর্স খুঁজে পাবেন আপনি। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে হঠাৎ করে কোটিপতি হওয়ার যোগ এসে যাবে। এবার আসি একটি রাশির কথা, যে একটি রাশি গ্রহণ পরবর্তী সময়ে হতে পারেন কোটিপতি, আর সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন উৎস খুঁজে পাবেন। সমাজে মান সম্মান বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতি আসবে, তবে কিছুটা কর্মক্ষেত্রে চাপ বাড়বে। এই সময় বাজে খরচ করা যাবে না এবং সন্তানের শরীর স্বাস্থ্যের উপর বিশেষভাবে নজর দিতে হবে। তবে ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনি হতে পারেন হঠাৎ করেই আরবপতি। এই হচ্ছে মোট সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। যেই 3 রাশির অর্থভাগ্য খুবই শুভ, কিন্তু 5 রাশিকে সতর্ক থাকতে হবে। গ্রহণের দিন যেহেতু পড়েছে রাখি বন্ধন এবং এই দিন যেহেতু পড়েছে পূর্ণিমা তিথি, কাজেই গ্রহণকে কাজে লাগিয়ে যারা মন্ত্রপুত কবচ নিতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। নিজের নাম নথিভুক্ত করুন। মনে রাখবেন, এটি ফ্রি সার্ভিস নয়, আপনাকে পেমেন্ট করে বুকিং নিতে হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।